যদি কোনো রাজনৈতিক দলের যারা নির্বাচিত সদস্য রয়েছেন পার্লামেন্টে, তাদের 2/3 অথবা তার থেকে বেশি সংখ্যক নির্বাচিত সদস্য যদি বিদ্রোহী হন, তাদের কাছে প্রথম অপশন হচ্ছে তারা দল থেকে বেরিয়ে এসে অন্য কোনো সংসদীয় যে দল রয়েছে তার সাথে যুক্ত হতে পারেন। যেহেতু সংখ্যাগরিষ্ঠতা 2/3 অথবা তার থেকে বেশি, সেক্ষেত্রে এই যে অ্যান্টি ডিফেকশন আইন, যেটা আমাদের সংবিধানের 10 তফসিলে বলা আছে, সেটাতে তাদের কোনো রকম অসুবিধা হয় না। এবং তারা যদি মনে করেন দলত্যাগের পর সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন, তাহলে তারা নির্বাচিত সদস্য হিসাবে সেই দলের অন্দরে নয়, আলাদা হিসাবে বুঝতে পারেন। আর তৃতীয় যে অপশানটা রয়েছে, সেটা আমরা এই পার্লামেন্টের ক্ষেত্রে ঘটেনি, যে দলের মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠতা দাবি করতে হয়, তাহলে সেটা একটা অনেক জটিল একটা বিষয় আছে। সেখানে শুধু সংসদীয় যে নির্বাচিত সদস্য তারা নয়, লেজিসলেটিভ উইং ছাড়াও সেখানে অর্গানাইজেশনাল উইং, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয় নির্বাচন কমিশনের কাছে। যখন 2/3 সদস্য কোনো রাজনৈতিক দল থেকে বেরিয়ে আসেন, তখন সাধারণ মানুষের মনে তাদের যে ক্ষোভ, সেটার যথার্থ কারণ আছে বলে মানুষের একটা ধারণা জন্ম দিতেই পারে। সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে কিছুটা ক্ষতিকারক তো বটেই। এটা তো রাজনৈতিক অনেক রকম ঘটনার উপরে নির্ভর করে, কাজেই এখনই এটা বলা সম্ভব নয় যে এই ঘটনাগুলো কোন দিকে মোড় নেবে। এখন একটা ঘটনা প্রবাহ চলছে, এই প্রবাহ কোন দিকে এগুবে, কোন দিকে মোড় নেবে, এটা এখনই বলা যাচ্ছে না। বাংলাতে তো আবার অন্য জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে যেহেতু বিরোধী সংখ্যাগরিষ্ঠ দল যারা নির্বাচিত সদস্য রয়েছে বিধানসভায়, তাদের মধ্যে সেই দলে একটা ভাঙন ধরেছে, এবং এই যে বিরোধী সংখ্যাগরিষ্ঠ দল, তারা যদি মোট আসনের 10% বেশি আসন পায়, তাহলে বিরোধী নেতা নির্বাচিত করে থাকে এই সংসদীয় দলটি। কিন্তু এখানে দেখা গেল তাদের মধ্যে যারা বিদ্রোহী, তারা শুধু সংখ্যাগরিষ্ঠতাই নয়, 2/3 বেশ কিছুটা বেশি সদস্য নিয়ে বেরিয়ে এলেন। কাজেই এক্ষেত্রে কিন্তু স্পিকার আমরা আপাতত দেখতে পাচ্ছি যে ওই যে সংখ্যাগরিষ্ঠ যে গোষ্ঠী, তাদের যে দলের ভেতরে যারা নির্বাচিত করেছে যে কে বিরোধী দলের নেতা হবে, সেটাকেই স্পিকার পদ্ধতিগত দিক থেকে সমস্ত কিছু পরীক্ষা করে মান্যতা সেই সিদ্ধান্তকেই দিয়েছেন। দলের ফান্ড এবং প্রতীক, এ ব্যাপারে সিদ্ধান্তটা নিয়ে থাকে নির্বাচন কমিশন। এটাতে একটা রুল আছে যে সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968, এই রুলের বলে দলের যে দুটি উইং, একটা হচ্ছে লেজিসলেটিভ উইং অর্থাৎ এমএলএ এমপিরা, আরেকটা হচ্ছে সাংগঠনিক ডেলিগেটস যারা অফিস বেয়ারার যারা, তাদের মধ্যে থেকে যে সংখ্যাগরিষ্ঠতা যদি দুটো ফ্র্যাকশনে বিভক্ত হয়, সংখ্যাগরিষ্ঠতা যদি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের কাছে নিয়ে গিয়ে দাবি করা হয় যে আমরা এই দলের আসল সদস্য প্রতিনিধিত্ব করছি, তখন এই স্বাক্ষরের অথেন্টিসিটি দেখে ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে তাদের হাতে এই প্রতীক এবং ফান্ড চলে যায়। অন্যথায় যদি এই নিয়ে কোনো রকম বিরোধ দেখা যায় বা সংশয় দেখা যায়, তাহলে এই প্রতীক অথবা প্রতীক ফ্রিজ করে দেওয়া যেতে পারে, ফান্ড টেম্পোরারিলি ফ্রিজ করা হতে পারে, এবং শেষমেশ ব্যাপারটা আদালত পর্যন্ত গড়াতে পারে।